হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন আর অনেকটা হ্যাপি আছেন। আজকে আপনি নিয়ে আইছি যে কিভাবে আপনি শর্ট ভিডিও আপলোড করে হাজার হাজার ভিউ কামাবেন। এভরিথিং কথা হলোতে আমাদের লং ভিডিও থেকে শর্ট ভিডিওতে ইনকাম বেশি, মিলিয়ন মিলিয়ন হিট খাইবেন কিভাবে, আর কিভাবে আপনি আমার মতো শর্ট ভিডিও ভাইরাল করবেন। সঠিক নিয়মটা জানতে হলে অবশ্যই ভিডিওটা স্কিপ করবেন না, ভিডিও তো লাস্ট পর্যন্ত দেখো। প্রথমে দেখতেছেন এই যে আমার শর্ট ভিডিওটা যে দেখছেন 3 মিলিয়ন ভিউ হয়েছে। 3 মিলিয়ন ভিউ হয়েছে কীভাবে? কোনো একটা কারণ আছে। যেমন ভিডিও ছাড়ার একটা সময় আছে, ইউটিউব আমাকে নির্দিষ্ট একটা সময় দিছে। যেমন আমি দৈনিক 10-12টা ভিডিও আপলোড করব না, দৈনিক আমি 3টা ভিডিও আপলোড করব। ওই 3টা ভিডিও যার আমার ভিউ হইব ওগুলো লাগবে না। যেমন আমরা কী করি, একটা ভুল করি কি, যে এখন একটা ভিডিও করলাম, আবার 2 মিনিট পরে একটা ভিডিও করলাম, এই ভিডিওটা এখন আপলোড করার পর ওই ভিডিও আমরা আপলোড করে দিলাম। কখনো আপনাকে ইউটিউব কখনো এরকম ভিউ দেবে না। আপনার দৈনিক শর্ট ভিডিও 4টা ভিডিও আপলোড করেন আর লং ভিডিওতে একটা ভিডিও আপলোড করেন, অবশ্যই দেখবেন ইউটিউবে আপনি আস্তে আস্তে গ্রো বাড়তে থাকবে। আপনার চ্যানেল কিন্তু ডাউন হবে না, আপনার চ্যানেল আস্তে আস্তে উঠতে থাকবে। যেমন আমি ভিডিও ছাড়ি, আমি সত্যি বলবো, কারণ মিথ্যা বলবো না। কারণ মিথ্যা বলে আমার কোনো দরকার না যে ভাই আমার ভিডিওতে ভিউ হইতেছে, আমি আশা করি আমার অডিয়েন্সের ভিডিওতে ভিউ আসুক। যেমন আমি আপনি দেখাইতেছি, মোবাইল স্ক্রিনে দেখেন। যেমন এই একটা শর্ট ভিডিও আমি করছি, এই ভিডিও দেখতে 3 মিলিয়ন ভিউ হয়েছে। ভিডিও আমি কীভাবে আপলোড করছি, প্রথম আমি একটা ভিডিও করলাম, ভিডিও করার পর সুন্দর মতো ক্যাপকাট গিয়ে একটু এডিট করলাম। অত তো এডিট লাগে না, যেহেতু আমি যে এডিটটাই করছি অতটা এডিট লাগে না। এডিট করার পর আমি টাইটেল লিখবো। যেমন একটা সুন্দর মতো একটা টাইটেল আমি লিখে দিলাম। লিখে দেওয়ার পর যে ট্যাগ জিনিসটা এমন একটা জিনিস যে ট্যাগ আপনি সবসময় ট্যাগ করবেন। ইউটিউব চ্যানেল বড় বড় সেলিব্রিটি যারা আছে তাদের ট্যাগ করবেন। অবশ্যই কি দেখবেন তাদের ভিডিওর নিচে আপনার ভিডিও সাজেশন করবেন। এর কারণে আমি যে বলি ভাই, এই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন, একটুখানি স্কিপ করেন না। আমি আশা করি যে আমি ছোট মানুষ, আমার ভিডিও থেকে আপনি কিছু না কিছু জানতে পারবেন। যেমন শর্ট ভিডিও আপলোড করার নতুন নিয়মটা আপনি দেখাই দিতেছে যে প্রথম শর্ট ভিডিও আনবেন, আনার গ্যালারি থেকে আনবেন, আনার পর সুন্দরমতো ক্যাপকাট যে আমি কি বলি, যে আপনি সবসময় যে ভিডিওটা যে ফোকাস করবেন, যে আমি এই ভিডিওটা করা ছাড়ার কোন টাইমটা, ঠিক আছে। আমি এই ভিডিওটা আনার পর এডিট করলাম, আমি শর্ট ভিডিও ছাড়বো। শর্ট ভিডিও এটা ইউটিউবে ছাড়বেন। আর সবসময় চেষ্টা করবেন জানেন, ট্রেন্ডিং সং যত, মানে আপনি যত ট্রেন্ডিং সং ইউজ করবেন তত আপনার ভিডিও ভাইরাল। যত ভিডিওগুলো আপনি যেমন এই যে অনেক ভিডিও দেখবেন যে একটা ভিডিও শত ট্রেন্ডিং চলতে আপনার সামনে হইতেছে, ওই ভিডিও অনেকজন ভিডিও করতে, আপনি চেষ্টা করুন ওই ভিডিও বানানোর জন্য। যেমন আমার এই ভিডিওটা দেখেন, আমি যে ছাড়ছি 3 মিলিয়ন ভিউ হয়েছে, এই ভিডিওটা ছাড়া সঠিক নিয়ম। এই যে আমি ইউটিউব নিয়ে আমি তোমার এখন ইউটিউব থেকে আনলাম, তারপর আমি টাইটেল দেবো সুন্দর দেখে একটা টাইটেল। যে সুন্দর টাইটেলটা কি জানো, যে একটা মানুষ সার্চ করলে যেই টাইটেলটা তার সামনে পড়ে। সুন্দরভাবে আমি টাইটেলটা লিখে দিলাম। এই টাইটেলটা লিখে দেওয়ার পর আমি সবসময় আপনি শর্ট ভিডিও ছাড়বেন, পাবলিক করে ছাড়বেন না। আপনি সবসময় পাবলিক করে ছাড়বেন না ভিডিও, কেন জানেন? আনলিস্ট করে ছাড়বেন। ভিডিও ছাড়বেন। দেখুন আমি আনলিস্ট করে ভিডিওটা আপলোড করতেছি। এই যে আনলিস্ট করে ভিডিওটা আপলোড করলাম। আনলিস্ট করে ভিডিওটা যেহেতু আপলোড করা হয়ে গেল, তারপরে নিচে আমার ট্যাগ আইছে। আমি এই জিনিসটা ট্যাগটা আমি করলাম কি, ইউটিউব চ্যানেলকে আমি ট্যাগ করলাম। তার বড় বড় যেগুলো চ্যানেল সেলিব্রিটি যাদের ভিডিওতে হাজার হাজার ভিউ আসে তাদেরকে আমি ট্যাগ করলাম। ট্যাগ করা শেষ, নিচে আমি দেখলাম। দেখার পর তোমার নিচে আর কিছু করতে হবে না। আপনার কথা হলো এখন কটা বাজে? জাস্ট 8টা বাজে। 8টা বাজে। এই ভিডিওটা আমি আপলোড করব 10টা বাজে, কারণ এই ভিডিওটা আপলোড করাটা নির্দিষ্ট টাইম আছে। যে নির্দিষ্ট টাইমে যদি আমি ভিডিও আপলোড করি অবশ্যই আমার ভিডিওতে ভিউ আসবে। আমি বলে দিই এতটুকুই কথা। আরেকটা আপলোড করার সময় হয়ে গেল, যে 10টা বাজে আমি ভিডিও আপলোড করলাম। আপনি 10টা বাজে একটা ভিডিও আপলোড করবেন, 2টা বাজে একটা ভিডিও আপলোড করবেন, 4টা বাজে একটা ভিডিও আপলোড করবেন, আর একটা ভিডিও আপলোড করবেন 7টা বাজে। ঠিক আছে, 4টা ভিডিও এই টাইমে আপলোড করেন। আমি বলে দিলাম 100% ভিডিও আপনার ভাইরাল হবে। যদি ভাইরাল না হয় আমার এই চ্যানেলটা আপনি সাবস্ক্রাইব করার দরকার নেই, আনসাবস্ক্রাইব করে চলে যাবেন। আমার ভিডিওতে আপনি লাইক দেওয়ার দরকার নেই, আর আমার পাশে আপনার থাকারও দরকার নেই। ভাই আমার কথাই হলো এইটা, আমি যেহেতু আপনারা আমার পাশে আছেন, আমি অবশ্যই আপনার পাশে থাকতে হবে। অবশ্যই সবাই বুঝতে পারছেন। এই পর্যন্ত আমার ভিডিওটা ছিল। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।